যেই নারীগুলা তাদের মাথার চুলকে উঁচা উঁচা করে বাইন্দা বাইন্দা বেড়াইছে, আর উঁচা করে বানবো দূরের কথা, আমাদের মা বোনের রাস্তায় চুল ছেড়ে ছেড়ে হাঁটতেছে, বেপরদা করে করে হাঁটতেছে। আমি আমার আম্মুজিদের কাছে বলবো, গো মা, আল্লাহর জান্নাত যদি পাইতে চাও এমন চুল ছাড়া বন্ধ করে দাও। আব্বুজিরা আপনারা মনে রাখবেন, আল্লাহ তাআলার কোরআন বলে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কয় তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বেপরদা ভাবে বের হতে দিও না। তুমি যে বের হতে দাও এটার জন্য তুমি জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। নবী আমার কয় শুধু তাই না রে, আমি দেখছি আরেক প্রকার মহিলা যাদের স্তনগুলার মধ্যে গরম লোহার রড লাগায় দিয়ে আগুনের মধ্যে সেক দেওয়া হইতেছে। নবী গো তারা কারা? বলে যেই মহিলারা পোশাক পরে উলঙ্গ অবস্থায় ছিল, এমন জামা কাপড় পরতেছে যেই জামা কাপড়ের উপর দিয়ে তাদের শরীরের বডি স্ট্রাকচার পর্যন্ত আইডিয়া করা যাচ্ছে, এমন বোরকা পরতেছে মহিলারা যেই পোশাক পরার কারণে এদের পোশাকের বোরকার উপর দিয়ে তাদের বডি স্ট্রাকচার মানুষ আইডিয়া করতে পারতেছে। মা বোনেরা যারা টাইট ফিটিং বোরকা পরো, জামা কাপড় পরো, তোমাদের কাছে আমি করো করে আবদার করি গো মা, এটার কারণে জাহান্নামের আগুনের শেক তোমার শরীরের মধ্যে লাগবে। আমার নবী কয় শুধু তাই না রে, আরেক প্রকারের মহিলা তাদের জিহ্বার মধ্যে গরম শিক লাগায় দিয়ে আগুনের মধ্যে তাদেরকে শেক দেওয়া হয়েছে। নবী তারা কারা? আমার নবী কয় মহিলা গুলো তারা যেই মহিলা তাদের মুখ দিয়া তাদের স্বামীকে সন্তানকে লানত দিছে, গজব দিছে। এ আমারে মুরাদনগরের অনন্তপুরের মা, চুল ছাইরা গুইরো না গো, চুল মাথায় উঁচা করে বাঁধো না, টাইট ফিটিং জামা কাপড় পইরো না, স্বামীকে গজব দিও না, সন্তানকে লানত দিও না, বেপরদা পরপুরুষের সামনে যাইও না। মনে রাখবা এটার কারণে দোজকের আগুনের মধ্যে পড়া লাগবে। হে মা, আল্লাহর নবীজির স্ত্রীর নিয়ে বসা অন্ধ এক সাহাবী নবীজির দরবারে আসে। নবী কয়ে তোমরা ভিতরের রুমে প্রবেশ করো, আলাদায় চলে যাও। নবীজির স্ত্রীরা বলি ইয়া রাসূলুল্লাহ, সে তো অন্ধ, সে তো আমাদেরকে দেখবে না, তার সামনে কিসের পর্দা? আমার নবী কই স্ত্রী তার সামনে পর্দা হলো, সে তোমাদেরকে দেখবে না, তোমরা তো তাদেরকে দেখবে। দেখার কারণে তোমাদের নিজের চোখের জিনা হয়ে যাবে। এই পুরুষের ব্যাপারে তোমার মনে যদি বাজে চিন্তার উদয় হয়, তাহলে তোমার আমলনামার মধ্যে গুনাহ হবে, গুনাহ। এটা তো আমাদের সমাজে স্বাভাবিক চলতেছে। দেবর বাবির সাথে, বাবি দেবরের সাথে, চাচাতো ভাই চাচাতো বোনের সাথে, খালাতো ভাই খালাতো বোনের সাথে, এই বাড়ির পুরুষ অন্য বাড়ির মহিলার সাথে, অন্য বাড়ির পুরুষ এই বাড়ির মহিলার সাথে। আব্বাজিরা আপনারা যারা এখানে বসছেন, আপনাদের স্ত্রী, আপনাদের বোন, আপনাদের মেয়ে, আপনাদের মা যদি বেপরদা চলে, ও আব্বুজি মনে রাখবেন এটার কারণে আপনিও দুজকের আগুনে জ্বলা লাগবে। হুজুর কেন? কারণ একটা নারীর কারণে চারজন পুরুষ মানুষ দুজকের আগুনে জ্বলবে। যদি ওই নারীর ভাই থাকে, যদি ওই নারীর জন্মদাতা বাবা বেঁচে থাকে, যদি ওই বাবা তার কন্যাকে পর্দা না করায়, তাহলে ওই বাবাটা তার মেয়ের কারণে দুজকের আগুনে জ্বলা লাগবে। যদি ওই মেয়েটার ভাই থাকে, আপনারা যারা আপনাদের বোনকে মোটর সাইকেলের পেছনে নিয়ে ঘুরেন, মনে রাখবেন আপনি যদি আপনার বোনকে পর্দা না করান, তাহলে আপনার বোনের কারণে আপনি দুজকের আগুনে ধাউ ধাউ করে জ্বলা লাগবে। আপনি যদি কোনো নারীর স্বামী হন, যারা বিবাহ করেছেন, আপনি আপনার স্ত্রীর যদি বেপরদা চালান, আপনার স্ত্রী যদি পরপুরুষের সামনে যায়, পরপুরুষ তো দূরের কথা, আপনার ভাইয়ের সামনে যাইতে পারবেন আপনার স্ত্রী। কিন্তু বর্তমান সমাজ শিক্ষা দিতেছে যে ভাইয়ের মতো গেলে কি হবে, কিন্তু আল্লাহর হাবিব বলে একটা নারীর জন্য তার দেবর হলো কালসাপের মতো। কালসাপ কামড় দিলে যেমন একটা মানুষ ধ্বংস হয়ে যায়, একটা নারী তার দেবরের সামনে গেলে এমন ধ্বংস হয়ে যায়। ও আব্বুজি, দেবরের সাথে নিজের ভাবিজিরে নিজের বউরে মিলায়ও না, নিজের বউরে মিলতে দিও না, কথা বলতে দিও না। ভাত বাইরা দিয়া যাবে, পরে আইসা খাবে, এটা সিস্টেম হইতে পারে, কিন্তু বাইরা দিবে, পাতে তুলা দিবে, এটা সিস্টেম হইতে পারে না।